কোনো গ্রামের মায়ের মারধর না, থানা না, থানায় মুখে কেসি না নাই কেন গেছি আদালতে, আজ কোর্টে গেছি, কোর্টে থেকে কেস খারিজ করে দিচ্ছে। আমাকে কেমন করে এই বিচার না পাই আদালতে থেকে কেস খারিজ করে দিল। আমার মেয়ে আগেও কইছে তার বাসার কোনো নজর আছে, জানাইছি বাড়ির মানুষের জানাইছি, হ্যাঁ ওরা কোনো পাত্তাই দেয় না কে। আমার মেয়ে 6 মাসে বাবা পেটে আছিল। আচ্ছা, আপনি কি হন যে মারা গেছে? আমি আর বড় মা বাস্তি লাগে। আচ্ছা, আপনি তো শুরু থেকে বলুন তো কি হয়েছিল? শুরু থেকে বলতে গেলে ও যে বিয়ে থেকে বলেন। বিয়ে থেকে আমরা বিয়ে ঠিক করছিলাম অন্য জায়গায় বিয়ে ঠিক করার পরে বিয়ের আগের দিন ওইখানে ছেলেকে করে নিয়ে গেছে, মানে প্রেম করার বিয়ে হয়েছিল। তারপরে আমরা বেশ কিছুদিন মাইনা নিই নাই, মাইনা নেওয়ার পরে ওইখানে আসছিল 1 বছর হয়েছে আমরা মাইনা নিছি, আনা নেওয়া হয়েছে। এর মধ্যে বাচ্চা পেটে আপনার হলো আমাকে 7 মাস না হইলে 7 মাসে 7 দেয়, তারপরে দেয়। ওই জন্যে এই কয় মাস আনা হয় না। এর মধ্যে একদিন হচ্ছে আমরা দুপুরবেলা কাজ করতেছি, 4:30 4:30 বাজে। মানে স্কুলের বাচ্চারা আছে, ওরা এসে খবর দিচ্ছে যে ওই বাড়ির নাকি লোক মারা গেছে। তো লোক মারা গেছে, আমার ছবিতে বুড়ো লোক আছে একজন, বাচ্চি উনি মারা গেছে। কয় না ওই বাড়ির বউ আপনি বলছে বাচ্চি না উনি মারা গেছে। আমি করে বাচ্চা পেটে ও মারা যাবো কে? পরে আমরা সবাই গেছি, এত কাছে বাড়ি ওনারা আমরা খবর দিতে পারতো না যে আপনাদের মেরে দুর্ঘটনা করছে, ওনারা আমরা জানায়ও না, যে বারান্দায় ফালাই রাখছি। দাগ আসছিল, এতটুকু দাগ আসছিল, কাল নীল হয়ে গেছে একবার। হারে নিজে দাগ ছিল, অনেক মাইরে দাগ ছিল, হাতটা ভেঙে হালাইছে, তেমনি বেঁকা হয়ে আসছিল। আমি গেছি ছবি উঠাম, ফন্ডা বাই করবো, পরে কয় ছবি উঠান যাবো না। আমরা তো অত কিছু বুঝি না, কোনো দিনের না দেখিও নাই। পরে ছবি না উঠে পরে ঘরে যেয়ে দেখছি এমনি থালার মধ্যে ভাত ঠাত রাখা রয়েছে। পরে বারান্দায় রাখা দিছিল। ওর যে ভাসুর আছে, মেয়ের যে ভাসুর আছে, ঘরের ভিতরে গালিগালাজ করতেছে। ভাবছি কারে গালিগালাজ করতেছে জানি না তো। তারপর যখন বাইর দিয়ে আইসে, ওই পাশে দরজা আছে, ঘুরে আইসে, তখন ওরে মারবার আইছিল। মেয়ের মাঝে ওরে মারতে আইছিল, যে মানে আজে বাজে বকা ভাগ যা করার কইরা পরে আমাকে দরবার দেন নাকি সুবার দেন না, দরবার দেন সুবার দেন নাকি আমাকে কাইতে যাবা দেন নাকি মারবার আহে। শাশুড়ি ওই জায়গায় বসে আছে, উনি সবাই দেখাইতেছে, আমাকে কিছুই করতে দেন নাই। আমরা খুইলা দেখিও নাই, খালি ওই সামনে যেটুকু দেখা গেছে। আচ্ছা, ওটা দেখার পরে আপনারা কি করলেন? আমরা তারপরে থানা থেকে লোক আসলো, ওরাই আনছিল, ওনারা কি কি লেখা নিচ্ছে না নিচ্ছে জানি না। তারপর আমরা থানায় গেছিলাম, কেস নেয় নাই। থানায় কেন কেস নেয় নাই? নিল না, বললো যে এই কাগজ লাগবো, সেই কাগজ লাগবো, যে মারা যাওয়ার পর যে পোস্টমর্টম করা হয় ওই কাগজও লাগবো, ওই কাগজ না এলে নাকি কেস নেওয়া যাবে না। পরে আমাদের কেস নেয় না, এমনি একটা লিখিত নিছিল, ওটার মধ্যে মানে বারে আমরা কইতেছি আমাদের মানসিক সমস্যা ছিল না, যে নাকি এসএসসি পাস করে ইন্টারে ভর্তি হয়েছিল, তার কি মানসিক সমস্যা থাকে। তার মানসিক সমস্যা ছিল, এই কথাটা কে বলছে? ওই পুলিশ বলছে। ওই তার নাম কি? যে পুলিশ অফিসার বলছে তার নাম কি? মফিজুল ইসলাম, এসআই। হ্যাঁ, এসআই। আচ্ছা, সে বলছে কি ও পাগল ছিল? হ্যাঁ, বলছে মানসিক সমস্যা থেকে ওইলো নিজে এটা করছে। আমার পরে ওর সিগনেচার চাইছে, ও সিগনেচার দেয় নাই। তারপর আমরা অনেকক্ষণ ছিলাম ওই জায়গায়, থাকার পর তারপর আমাদের কেস নেয় না। তারপর আমরা চলে তারপর কোর্টে মামলা করছি। কোর্টে মামলা করার পর মামলা চালু হয় নাই, ওটা খারিজ করে দিচ্ছে। আচ্ছা, কোন আদালত খারিজ করছে এটা? ওটা ওই যে টাঙ্গাইল কি কয় ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এটা তো ধর্তব্য অপরাধ, পুলিশের কেসটা কেন